আমরা ক্লাসিক্যাল প্রবাবিলিটির কিছু ম্যাথস এবং কিছু কনসেপ্টস বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো শুরুতেই যেটা আসে সেটা হচ্ছে যে পি অফ ইআই ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড টোটাল নাম্বার অফ আউটকামস ফর দ্য এক্সপেরিমেন্ট। অর্থাৎ পি অফ ইআই এখানে ডিনোট করছে যে সিঙ্গেল আউটকামকে। তো আমরা যখন কোনো সিঙ্গেল আউটকাম পেতে চাইবো তখন হচ্ছে ওয়ান ডিভাইডেড টোটাল নাম্বারস অফ আউটকামস ফর দ্য এক্সপেরিমেন্ট, এই সূত্রটা। এবং যদি পি অফ এ বোঝাচ্ছে যে টোটাল ইভেন্ট, ওয়ান ইভেন্ট যেটার আন্ডারে অনেকগুলো আউটকামস আসবে, সেক্ষেত্রে আমাদের সূত্রটা হবে নাম্বারস অফ আউটকামস ফেভারেবল টু এ। অর্থাৎ এই যে এ ইভেন্টটা সংঘটিত হবে এর ফেভারেবল যে ইভেন্ট, এর ফেভারেবল যে আউটকামস গুলো আছে সেটার সংখ্যা উপরে বসবে, এবং নিচে হচ্ছে যে টোটাল নাম্বার অফ আউটকামস ফর দ্য এক্সপেরিমেন্ট, এই সংখ্যাটা আমাদের নিচে বসাতে হবে। ক্লাসিক্যাল প্রবাবিলিটির যে দ্বিতীয় রুলটা রয়েছে সেই অনুসারে কিছু একটা ম্যাথ এখানে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে যে ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ অবটেইনিং অ্যান ইভেন নাম্বার অফ ওয়ান রোল অফ এ ডাই। অর্থাৎ একবার যদি একটা ডাইকে রোল করানো হয় তাহলে এখান থেকে যে ইভেন নাম্বারগুলো পাওয়া যায় এর প্রবাবিলিটি কতখানি। অর্থাৎ এই যে এ কে আমরা এ ইকুয়াল টু 246, অর্থাৎ এ হচ্ছে একটা ইভেন্ট, এর আন্ডারে তিনটা আউটকামস এখানে আসতে পারে। 2 আসতে পারে, 4 আসতে পারে, 6 আসতে পারে। অর্থাৎ এখানে ইভেন নাম্বার হচ্ছে 246। এই তিনটা আউটকামস আসার সম্ভাবনা রয়েছে এবং এই তিনটা আউটকামসকে আমরা বলছি একটা ইভেন্ট। ওই ইভেন্টটাকে আসলে ডিনোট করা হচ্ছে এ দ্বারা। তাহলে প্রবাবিলিটি অফ, ধরে নিচ্ছি এই ইভেন্ট আসার সম্ভাবনাটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে হেড আকারে, প্রবাবিলিটি অফ হেড আকারে আমরা এখানে ধরে নিয়েছি, যদিও এখানে এ বসালে আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট হইতো একটা ইভেন্টকে। তো প্রবাবিলিটি অফ এ যদি আমরা বের করতে চাই, এই ইভেন্টটার যে আউটকামস গুলো থেকে যদি আমরা বের করতে চাই এটার প্রবাবিলিটিটা, তাহলে আসবে এরকম যে নাম্বারস অফ আউটকামস ইনক্লুডিং ইন এ। অর্থাৎ এর আন্ডারে যে আউটকামস গুলো আছে সেটার নাম্বারটা আমরা উপরে বসাবো, এবং টোটাল নাম্বার অফ আউটকামসটা আমরা নিচে বসালেই যে আমরা পেয়ে যাচ্ছি যে ইভেন নাম্বার আসার সম্ভাবনা যদি রোল একবার একটা ডাই রোল করি। এরপরে আমরা রিলেটিভ ফ্রিকোয়েন্সি কনসেপ্ট অফ প্রবাবিলিটি সংক্রান্ত ম্যাথ এবং রুলটা দেখার চেষ্টা করব। তো এখানে যে সূত্রটা এমন যে পি অফ এ ইকুয়াল টু এফ ডিভাইডেড এন। এখানে এ ডিনোট করছে একটা ইভেন্ট, অর্থাৎ যেটার আমরা প্রবাবিলিটি বের করতে চাই। এন ডিনোট করছে টোটাল নাম্বার, অর্থাৎ একটা এক্সপেরিমেন্ট যতবার রিপিট হবে সেই তত টাইমসটাকে আমরা বলবো এন, এন এর মান। এবং এফ এখানে ডিনোট করছে যে টোটাল নাম্বার অফ অবজারভেশনস, মানে এই এন সংখ্যক থেকে কতবার যে অবজারভেশন প্রাপ্ত হচ্ছে সেটা এফ এর মান। এরপরে মার্জিনাল অ্যান্ড কন্ডিশনাল প্রবাবিলিটিস সংক্রান্ত ম্যাথ আমরা বোঝার চেষ্টা করব। এখানে বলা হচ্ছে যে কিছু ব্যক্তি রয়েছে যারা যে যে হাই হাই স্যালারি যে পেমেন্ট দেওয়া হয় সিওদের, সেটার পক্ষে, এবং কিছু মানুষ রয়েছে যেটার বিপক্ষে। তো এই ছকটা আমাদের দেওয়া আছে। এখন এখান থেকে আমরা পসিবল যে প্রবাবিলিটি গুলো পাবো সেগুলা সলভ করার বা ফাইন্ড আউট করার চেষ্টা করব। এখন এই সারণী থেকে আমরা বোঝার চেষ্টা করি এখানে যে ইন ফেভারে কতজন মেল এবং ফিমেলরা রয়েছে এবং এগেইনস্টে কতজন মেল এবং ফিমেলরা রয়েছে, সেটার তালিকা, বিস্তারিত তালিকা এখানে দেয়া আছে। তো আমরা টোটাল যে যতগুলো প্রবাবিলিটি বের করা সম্ভব সেগুলো বের করার চেষ্টা করব। তো এখানে যে এম দ্বারা ডিনোট করা হচ্ছে মেলদের এবং এফ দ্বারা ডিনোট করা হচ্ছে ফিমেলদের, এবং ইন ফেভারে যারা রয়েছে তাদেরকে ডিনোট করা হচ্ছে এ দ্বারা, এবং এগেনস্টে যারা রয়েছে তাদেরকে ডিনোট করা হচ্ছে বি দ্বারা। তাহলে টোটাল মেইল, এই কোম্পানিতে টোটাল মেইল রয়েছে কতখানি সেটা যদি আমরা বের করতে চাই তাহলে পি অফ এম ইকুয়াল টু টোটাল নাম্বার অফ মেইলটা আমরা উপরে বসাবো ডিভাইডেড টোটাল নাম্বার, অর্থাৎ টোটাল নাম্বার অফ এমপ্লয়িজটা বসাবো। ঠিক আছে, তাহলে যে আমরা ফলাফল যেটা পাবো সেটা যে প্রবাবিলিটি অফ মেইল। একইভাবে যদি প্রবাবিলিটি অফ ফিমেল বের করতে চাই তাহলে আমরা দেখব যে কতজন ফিমেল নাম্বার রয়েছে, সেই ফিমেল নাম্বারটা আমরা উপরে বসাবো, এবং টোটাল নাম্বার অফ এমপ্লয়িজটা যদি নিচে বসে তাহলে টোটাল প্রবাবিলিটি অফ ফিমেলটা আমরা পেয়ে যাচ্ছি 0.40। এখন আমরা যদি বের করতে চাই যে প্রবাবিলিটি অফ এ, অর্থাৎ ইন ফেভারে কতজন ব্যক্তি রয়েছে, এখানে মেল বা ফিমেল মুখ্য নয়, এখানে মুখ্য যে কতজন ব্যক্তি ইন ফেভারে রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মেল 15 এবং ফিমেল 4, ইকুয়াল টু এই দুটোকে যদি যোগ করি তাহলে আসে 19। তাহলে আমরা ইন ফেভারে জানতে চাচ্ছি, ইন ফেভারে জানতে চাইলে আমাদের মানে সলিউশনটা এমন হবে যে টোটাল
যতগুলো মানুষ হচ্ছে যে ইন ফেভারে রয়েছে সেটা উপরে, এবং টোটাল নাম্বার অফ এমপ্লয়িজটা আমরা নিচে বসালেই আমরা পেয়ে যাব হচ্ছে ইন ফেভারে কতজন রয়েছে, কতখানি এর প্রবাবিলিটি সেটা আমরা পেয়ে যাব। এরপরে আসে হচ্ছে পি অফ বি। পি অফ বি ইকুয়াল টু, মানে পি অফ বি এখানে ডিনোট করা হচ্ছে যে কতজন ব্যক্তি হচ্ছে এগেনস্টে রয়েছে। এখানে মেল ফিমেল মুখ্য নয়, এখানে হচ্ছে যারা এগেনস্টে রয়েছে, মানে হাই পেমেন্টের ব্যাপারে, সিওদের হাই পেমেন্টের ব্যাপারে, সেইটার আমরা বের করতে চলেছি। তো এখানে হচ্ছে পি অফ বি যদি বের করতে চাই তাহলে হচ্ছে টোটাল যতজন ব্যক্তি, মেল বা ফিমেল এখানে মুখ্য নয়, যতজন ব্যক্তি এখানে হচ্ছে যে এগেনস্টে রয়েছে সেটা, এবং হচ্ছে টোটাল নাম্বার অফ এমপ্লয়িজটা যদি বসাই তাহলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে পি অফ বি, অর্থাৎ প্রবাবিলিটি অফ বি ইকুয়াল টু 0.81। এরপরে আমরা কন্ডিশনাল প্রবাবিলিটি সংক্রান্ত ম্যাথ সলভ করা ট্রাই করব। তো এখানে বলা হচ্ছে কম্পিউট দ্য কন্ডিশনাল প্রবাবিলিটি পি অফ ইন ফেভার গিভেন মেইল ফর দ্য ডেটা অন 100 এমপ্লয়িজ গিভেন ইন দ্য টেবিল। কতজন ব্যক্তি হচ্ছে যে ইন ফেভারে রয়েছে, কতজন এগেনস্টে রয়েছে সে সংক্রান্ত ডেটা এখানে দেওয়া আছে। তো এই শর্তযুক্ত প্রবাবিলিটির ক্ষেত্রে আমাদের লক্ষ্য করতে হবে যে এখানে কি বলা আছে সেটা লক্ষ্য করা জরুরি। তো এখানে বলা আছে হচ্ছে প্রবাবিলিটি ইন ফেভার গিভেন মেইল, অর্থাৎ অবশ্যই আমরা যেটার প্রবাবিলিটি বের করব সেটা হচ্ছে অবশ্যই ইন ফেভারে থাকতে হবে এবং মেইল হতে হবে। সলিউশনটা দেয়া আছে যে ইন ফেভার এবং মেইল, মেইল এবং ইন ফেভার দুইটা শর্ত পূরণ করছে মাত্র 15 জন, ঠিক আছে, এবং হচ্ছে টোটাল নাম্বার অফ মেইলস হচ্ছে 60 জন। আমরা আমাদের শর্ততে বলে দেওয়া হয়েছিল যে অবশ্যই সেটা মেইল হইতে হবে এবং হচ্ছে যে ইন ফেভারে থাকতে হবে। তাহলে মেইন ইন ফেভারে হচ্ছে 15 জন এবং টোটাল মেইল নাম্বার হচ্ছে, মেইলের নাম্বার হচ্ছে যে 60 জন। তাহলে এটার যখন আমরা প্রবাবিলিটি বের করতে যাব তখন এইটা হচ্ছে যে উপরে আমাদের থাকবে হচ্ছে নাম্বার অফ মেইলস হু আর ইন ফেভার, অর্থাৎ ফেভারে কতজন ব্যক্তি ছিল, এবং টোটাল নাম্বার অফ মেইলস, অর্থাৎ টোটাল মেইলসের মধ্যে কতজন হচ্ছে ফেভারে ছিল সেটা যদি কাউন্ট করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি প্রবাবিলিটি অফ ইন ফেভার গিভেন মেইল।